বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম কাঁকড়া। এটা কিন্তু লোকাল কাঁকড়া যেটা সেটা না, এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। আর সমুদ্রে তো কত রঙের কত রকমের কাঁকড়া পাওয়া যায়, আর এক এক কাঁকড়ার স্বাদও কিন্তু এক এক রকম। এখন গরমও পড়ছে আর মাঝে মাঝে হচ্ছে রিমঝিম বৃষ্টিও পড়ছে। এরকম ওয়েদারে ঝাল ঝাল কাঁকড়া রান্না করে বা ভুনা করে খেতে সেই মজা লাগে। তো চলুন আজকে আমি কাঁকড়া রান্না করব আর শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে আমি এটা আজকে রান্না করছি। তো আমি অলরেডি কাঁকড়াগুলোর পা ভেঙে নিয়েছি, আর কাঁকড়াগুলোকে অবশ্যই গোটা গোটা ধুতে হবে, নয়তো কাঁকড়ার ভেতরে যে ঘিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই কাঁকড়ার ঘিটার স্বাদও কিন্তু অনেক ভালো। আমার কাঁকড়া কাটা ধোয়া সব হয়ে গেছে, আর আজকে আমি কাঁকড়ার মধ্যে দেবো হচ্ছে আলু, সাথে কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম তেল সামান্য পরিমাণ, খুব একটা বেশি তেল আমি ইউজ করি না। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দেবো সমস্ত মশলা। মশলা বলতে বিশেষ কিছু না, ঘরে যা আছে তাই। একটুখানি লাল মরিচ বাড়িয়ে দেবো, কারণ ঝাল ঝাল কাঁকড়া খেতে ভালো লাগে। তারপর দেবো জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপর সামান্য পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা। চাইলে আপনারা কাঁকড়ার মধ্যে গরম মশলার গুঁড়াও ইউজ করতে পারবেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁকড়া, টমেটো আর কাঁচামরিচটা। এবার একটুখানি ভালোভাবে কাঁকড়াটাকে কষিয়ে নেবার পালা। কাঁকড়াটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এইবারে সব ইনগ্রিডিয়েন্টস একদম ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট কষানোর পর ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আর খুব একটা পানি কিন্তু দেওয়া যাবে না, একটুখানি গামাখা ঝোল হলেই খেতে ভালো লাগে। পানি দেওয়ার পর আর বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট সিদ্ধ করলে রেডি হয়ে যাবে আজকের ঝাল ঝাল কাঁকড়া ভুনা। বন্ধুরা চটজলদি রেডি হয়ে গেল আমার কাঁকড়ার ঝোল। তো চলুন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন। টাটা।